তখনই খেয়াল করছে আল্লাহ তুমি আরে তৌফিক বাড়াই দিও আল্লাহ আমার এই তিন রাতির দিন যেন একটু তাই তালাশ লইতে পারে আল্লাহ তুমি রব্বুল আলামিন তুমি একটু বেশি বেশি দিও আল্লাহ আমার নাতিদের দিক যেন একটু খেয়াল দেখতে আমার নাতিদের একটু পথে উঠেছি আল্লাহ ঘরের আশা ছিল এই ঘর উঠেই দিই আল্লাহ যদি আমি মরিয়াও যাই কবরে যাইও আল্লাহ শান্তি পাবো যারা ঘর দিয়েছে আমার নাতি কইতে পারবে যে না আমার দাদা দাদির উসলাদ এই ঘরটু আমার হয়েছে আমি এই ঘরে থাকতে পারি রব্বুল আলামিন তুমি আরো ভালো রেখো আল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি বাবা। এই যে কি সুন্দর আপনাদের ঘর, আগের ভিডিওতে এসে দেখাইছিলাম আপনারা কেমন জায়গায় বসবাস করতেন না? হ্যাঁ কাকা যে লুঙ্গিটা পরে আছেন আমি খেয়াল করছি লুঙ্গিটাও সেরা সেলাই করা, কয়েক জায়গায় দিয়ে সেলাই করা। হয় আর গরিব মানুষ আল্লাহ বাবা এটা যে দিয়েছে আল্লাহ বাঁচাই রাখুক আমাকে তো দিতে পারে। কারণ আপনাদের এই ঘরটা দিছে নিউ ইয়র্ক থেকে কাপু দিছে আপনাদের ঘরটা আমাকে দেখাই কি অবস্থা। খুব ভালো হয়েছে আল্লাহ দিলে। পছন্দ হয়েছে? হ্যাঁ আল্লাহ দিলে ভালো হয়েছে, খুব পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ আপু ভালো হয়েছে, আমরা শান্তিতে আছি, তোমাকে আল্লাহ শান্তিতে রাখে। যারা দেশে আল্লাহ শান্তিতে রাখে। বাড়তি কাঠগুলো উপরে রেখে দিছেন? হ্যাঁ রেখে দিছি একটা জ্বলা টমা ছাড়া। যাক, এই যে দুইটা রুম, আসেন বাইরে আসেন, দেখলাম। এখন এই যে আগে কত কষ্ট করতেন, মশার কামড়ে ঘুমাইতেন, বৃষ্টিতে ভিজতেন, বৃষ্টিতে ভেজতাম, খাতা কাপড় ভিজে যাইতে গুছে গেছে এই রাইতে লইয়ে বই থাকতাম তো ওই না। এখন তো আল্লাহ শান্তি দিয়েছে, যারা দেশে কষ্ট কলাস করে হাগো যেন আল্লাহ শান্তি দেয়, নামাজ পড়ি দোয়া করি আল্লাহ হাগো বেশিরভাগে দিয়ে আমাকে যেন আবার সাহায্য করতে পারে আমার। আর আল্লাহর কাছে যেটা করছি আল্লাহ সেইটাই আমার পূর্ণ করি আল্লাহ দেশে একটা উচিলে দিয়ে তো পাইছি হ্যাঁ গুছলে দেয়। আর একটা আমার নাতি আছে, নাতিকে যেন একটু মানুষের মতন মানুষ করি যেন মরতে পারি আল্লাহর কাছে এইটাই সব সময় করি। নাতিটা বছর মাদ্রাসায় পড়ে না? মাদ্রাসায় পড়ে আর এই বাংলা ফাইভে পড়ে আর ওদের কোরআন শিখ পড়ে। 7 মাস বয়সে সময়, 7 মাস বয়সের সময় বাপ মা মারা গেছে। এখন 10 বছর বয়সে যে কষ্ট করে মানুষ করাইছে লাগবে কোরআন শরীফ বলে ওই বছর ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার পরীক্ষার সামনে এখন পরীক্ষা দেয় বর্তমান 2 তারিখ ফাইনাল পরীক্ষা। আমি যখন লাস্ট ভিডিও করতে আসছিলাম তখন বলছিলেন যে নাতিরা মাদ্রাসায় গেছে। হ্যাঁ মাদ্রাসায় পড়ে। যাওয়ার সময় 10 টাকা চাইছে না 2 টাকা চাইছিল, টাকা দিতে পারেন না। আজকে তো এই পরীক্ষা দিতে কি আছে দিতারি নেই, দোকান থেকে যে আডা নিয়ে রুটি রুটি বানাই দিছি খাই গেছে। তাই এখন এই যে ঘর যদি না দিত আপনারা কি নিজেদের উপার্জনের টাকাটা ঘর করতে পারতেন? না পারতাম না, কোনোদিন আমরা পারতাম না, কোনোদিন জয় পারতাম না, পারতাম না। কেন নিজে খাওনি হয় না 150 200 250 এরকম টাকা ইনকাম করে। দেখতে চাল কিনা লাগে 50টা, সদাই কিনা লাগে কি দেখি কি কষ্ট করে আমরা আর কেনার মতন কোনো ই ছিল না। বর্তমানে জাল পাততাম, নৌকাটা বানিয়ে ছোটো পড়ে গেছে। কি হিসাবে আপনি জাল পাততেন? হ্যাঁ জাল করার জাল। এখন নৌকায় পাতা কোনো কায়দা নাই। মজলুম মেম্বার 22 কেজি চাউল দিয়েছে, ওই জাল টাল পাততে এই বিন্নি এত পাততে পার না, 22 কেজি চাউল দিয়েছে ইয়ে খাই। এখন এই 22 কেজি খাওয়া শেষ হলে কি করবেন? আর কি করা যাইবে, এখন কি করবেন? তো এই জাল জুল একটু পাতবে তো নাও নাই পাতবে কি? দেখ রিজিকের মালিক আল্লাহ, একটা ব্যবস্থা হবে। হ্যাঁ আল্লাহ একবার দিবি। আপনি যে জালটা দিয়ে যে নৌকা দিয়ে আপনি মাছ ধরতেন, নৌকাটা ডুবে গেছে, ভাঙে ছিঁড়ে গেছে, ফুটো হয়ে গেছে নৌকা, পচা নৌকা তো। কেমনে? অনেক মুড়ে দিন ফুটে হয়ে গেলে নৌকার তক্তা পড়ছে সেইভাবে ভাঙে যায়, জুন্নে খাইয়ে হেলায়, জুন্নে খাইয়ে লাইছে পারান গেছে ভাঙে। দর্শক এই যে তাদের নৌকাটা দেখেন ডুবে গেছে, পানি উঠে গেছে নৌকায়। এই নৌকাটা ঠিক করতে সামান্য কিছু টাকা লাগবে। কয় টাকা লাগবে? 10,000 টাকা চাই নৌকা। 10,000 টাকা হইলে নৌকাটা আবার ঠিক হয়, তারপর তাদের রুজি রুটি আবার ঠিক মতন চলবে ইনশাল্লাহ। যারা সম্ভব হয় যদি এই নৌকার দিকে একটু খেয়াল দিন, এটাই তাদের ইনকামের একমাত্র। নৌকা করতে পারি না, 10,000 টাকা চাই কিনতে। একটা নৌকা মানে কইছি 10,000 টাকা আছে, টাকা যায় নাই করার। ঘরে উঠবেন কবে?
ঘরে এই উঠবো না। অল্প উঠবো একটু ঘরে ঠান্ডা মাটিতে ঘুমামু কেমনে ওই যে একটু কারণ খাটটা দিয়ে- তক্তা আছে দেখ মার কারণ খাটটা তক্তা টুকু দিয়ে দিয়ে তারপরে একটু খাট বানাই পেরিনি খাট বানাইয়ে তারপরে হ্যাঁ ঠান্ডা মাটিতে শীতে কেমনে থাক আসেন এদিক দিয়ে দেখি ঘুরা জানলা দেওয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ দেশে আরে লাখো লাখো শান্তিতে রাখো আল্লাহ আরে দেওয়ার তৌফিক দিও আল্লাহ আরে খুব শান্তিতে রাখো আল্লাহ আমাকে দিক যেন খেয়াল আরো সামনে আরো আগে রাখতে পারে আল্লাহ আরে গায়ে কুশলে ভালো রাখো আর বালা মুসিবত দূর করে আল্লাহ আরে খুব শান্তিতে রাখো আল্লাহ তোমার কাছে আমি এইটাই কামনা করলাম আল্লাহ শুকর তুমি আলহামদুলিল্লাহ আরো ভালো রাখো বুলালাম আল্লাহ আরে খুব শান্তিতে রাখো আমার তিন নাতিদের দিক যখন খেয়াল করছে আল্লাহ তুমি আরে তৌফিক বাড়াই দিও আল্লাহ আমার এই তিন নাতিদের দিক যেন একটু তাই তালাশ লইতে পারে আল্লাহ তুমি রব্বুল আলামিন তুমি একটু বেশি বেশি দিও আল্লাহ আমার নাতিদের দিক যেন একটু খেয়াল দিতে আমার নাতিদের একটু পথে উঠেছি আল্লাহ ঘরের আশা ছেলে এই ঘর উঠেই দিই আল্লাহ যদি আমি মরিয়াও যাই কবরে যাইও আল্লাহ শান্তি পাবো যারা ঘর দিয়েছে আমার নাতি কইতে পারবে যে না আমার দাদা দাদির উসলত এই ঘরটু আমার হয়েছে আমি এই ঘরে থাকতে পারি রব্বুল আলামিন তুমি আরো ভালো রেখো আল্লাহ তোমার কাছে কথা আল্লাহ আমার নাতিদের যে কার মোহের দিক চাইতো কোনো দুঃখ ছিল না যে আমার নাতিদের দিক চাইবে এমন কোনো লক্ষ্য ছিল না চাষারা হেরাই খাইতে পার না রোজ খাইতে দিন এনে দিন খেয়ে আমার নাতিরি কোথায় দেখা হইতে আমার নাতিরি কোথায় দে ঘর দে তো লাতি পিছে খাইয়া আর কোনো শেষ থাকতো যাও আল্লাহ দোয়া করি আল্লাহ যেন বাবাকে ভালো রাখে বাবারা আমার দিক চাইছে হাগো যেন সুখ শান্তি হয় হাগো যেন কামাই রোজগারে বরকত দেয় আল্লাহ হাগো হ্যাঁ দরাজ বাড়াই দিও আল্লাহ আল্লাহ আরে নাতিদের দিন আমি কত ঘাটের পানি খাইছি এর কতই করছি আমার এলাকায় কেউ খেয়াল দেয় না মেম্বার চেয়ারম্যান কত জনারে টাইম নিয়ে ঘরে উঠেই দেখাইছি দেখ আমার এই ঘরটা একটু দে আমি দে ওইতে বিজি রৌদে হুগাই আবার দে ওইতে বিজি খাতা কাপড় লইয়ে বাইর খুলে আমি এই করি আমার একটু ঘর দে কেউ আমার একটু ঘর দিল না আইসে তোমার গোসলত আমি ঘর ঢুকাইছি আমি আল্লাহর কাছে সবসময় কই আল্লাহ এগো শান্তিতে রাখো আল্লাহ এগো তৌফিক বাড়াই দিও আমার দিক যেই খেয়াল দেশে ইয়েতিমের দিক যে খেয়াল দেশে আল্লাহ তুমি হারে ভালো রাখো আল্লাহর কাছে সবসময় কই আমি জীবনও ওই ঘর উড়াইয়া নাতির দিয়ে যাইতে পারতাম না কে বুড়ো গেছে বুড়ো ইয়ে কি কামাইরে খাওয়াইবে না ঘর উড়াইবে এই নাতির খাতা কিনবো কলম কিনবো এই তো পরশু আই দিছি পরীক্ষা দিয়ে যাইবে কলম নাই এইবার আইটেই দিটিয়ে কিস্তির অফিসার আইসে আপনি এই 10টা টাকা বাইরে দিয়েছে কই যাও এদিকে কলম কিনে পরীক্ষা দেওয়া যায় সবসময় টাকা থায় না পাম কোথায় আজ তো কতদিন ধরে জাল পাততে পারে না একটা টাকা নাই কোনো হয় 13টা সুবরি গাছ আছে বাগে এই 13টা গাছের সুবরি ওই বেশি টাটকলে দিয়ে সদায় আনে ওই নাতির 2 টাকা দেয় এইভাবে চলতে আছে ঠিক আছে তাহলে থাকেন আপনারা দুপুরে রান্না বান্না করছেন খাওয়া দাওয়া হয়েছে না রান্ধি নেই ওই এখন চাল কয়টা ধুইয়ে চাউল দিয়েছি আনছে আর এক কদু কিনে আনছিল 30 টাকা কাইল অর্ধেক খাইছি আর অর্ধেক এখন কুটে লইছি এই রান্না করব শুধু লাউ না হ্যাঁ ঠিক আছে তাহলে আপনারা থাকেন ভালো থাকেন আল্লাহ ভালো লাগলো অনেক দিন ধরে আপনাদের আশেপাশে ছিলাম এই কাজের উসিলায় হয় বাবা আরো তোমরা একটু পাশে থাকো আমাকে দিকে একটু খেয়াল টেয়াল নিও ইনশাল্লাহ পাশে থাকবো খেয়াল রাখবো দেখা হবে কথা হবে যেহেতু এলাকার পাশের এলাকার মানুষ আপনারা হয় দোয়া করি আল্লাহ তোমাকে তৌফিক বাড়াই দেও তোমাকে ক্ষমতা আল্লাহ বেশি বেশি দেও যেন তোমরা গরিবের দিকে একটু খেয়াল টেয়াল করতে পারো তোমাকে আল্লাহ গায়ে খুশলে ভালো রাখুক এই আমরা দোয়া করি সবসময় তোমার বুঝলে যদি 5 জন মানুষ যদি শান্তিতে থাকতে পারে দোয়া তোমরা পাবা